হ্যালো ফ্রেন্ডস, বাংলার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বেগুন দিয়ে তিতার শাক ভাজি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা তিতা খেতে খুবই পছন্দ করেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আমরা শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে প্রথমে আমি নিয়েছি বেগুন, কেটে নিয়েছি। বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হলো তিতার শাক। শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। কড়াইয়ে আমাদের ভালো করে তেল গরম করে নিয়ে এখানে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। বেগুনগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমরা বেগুনগুলোকে ঢাকনা দিয়ে দিব সামান্য সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে দেখুন আমাদের বেগুনগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমাদের ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো এখন একটি প্লেটে তুলে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিলাম। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ওই কড়াইয়ে শাকগুলো। সবগুলো শাক আমি ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এগুলোকে এবার আমার ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন শাকগুলো আমার অনেকটা নেতিয়ে গেছে। এগুলোকে আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বেগুনগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি। বেগুন আর শাকগুলো আমার ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমাদের তিতার শাক, সেহেতু তেলটা একটু বেশি দিতে হবে। এবার আমাদের ভাজাটা প্রায় শেষের মধ্যে হয়ে গেছে। এই যে এবার আমরা শাকগুলো তুলে নিব। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে তিতার শাক। এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।